বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব মজার একটা রেসিপি। ব্রেকফাস্টে কিংবা যে কোনো সময় এই রেসিপি ট্রাই করা যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলো বানানো শিখে নিই। এটা বানাতে এখানে একটা বাউলে নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষের তেল। এর সাথে এখানে অ্যাড করব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর সাথে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, এর সাথে 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচের হাফ চামচ নেব ব্ল্যাক পেপার। এর সাথে 1 চামচ দিয়ে দেব লেমন জুস, লেবুর রস, আর এর সাথে অ্যাড করব টক দই 2 চামচ। খুব ভালোভাবে এটা মিক্স করে নেব। মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে কিছু ভেজিটেবলস অ্যাড করব। তো এখানে আমি অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এর সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো, 3 চামচ ক্যাপসিকাম কুচি, আর খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। এখানে আমি চিকেন অ্যাড করব, 1 কাপ বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনটা খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখানে যে চিকেনটা অ্যাড করবে সেটা খুব ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এখানে আমি 1 কাপ বোনলেস চিকেন নিয়েছি। এখন চিকেনটা রেস্ট করার জন্য রেখে দিচ্ছি, আর ততক্ষণে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডো বানাতে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ। এর সাথে এখানে অ্যাড করব 1 চামচ ইস্ট দিয়ে এই ডোটা তৈরি হবে। ইস্টটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে অ্যাড করব একটা ডিম এখানে অ্যাড করব। এর সাথে অ্যাড করব 1 চামচ কুকিং অয়েল, আর ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে এই ডোটা বানাবো। এটা চিকেন প্যাটিসও বলতে পারো এক ধরনের, তবে এটা 1 কাপ ময়দা দিয়ে বানালে 4 পিস এরকম প্যাটিস তৈরি হবে। যদি বেশি পরিমাণে বানাতে চাও সেক্ষেত্রে ময়দাটা বেশি ইউজ করতে হবে, আর চিকেনটাও একটু বেশি ইউজ করতে হবে। তবে 1 কাপ চিকেনে এরকম প্রসেসে বানালে অনেকটাই বেশি হয়ে যাবে। এখানে আমি কিছু পরিমাণ চিকেন ছিল 4টে বানানোর পরেও। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করতে রেখে দিচ্ছি। 30 মিনিটের জন্য ময়দাটা ফুলে যাবে। আর এখন এখানে চিকেনটা ততক্ষণে রান্না করে নিতে হবে। একটু তেল লাগিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি, আর চিকেনটা বানিয়ে নিচ্ছি। একটা প্যানে দিয়ে দেবো 2 চামচ তেল, আর এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করব। চিকেনের পিসগুলো যেহেতু খুব ছোট করে কাটা আছে, 10 মিনিটের মধ্যে এই চিকেনটা পুরো ফ্রাই হয়ে যাবে। প্রথমে ফ্লেমটাকে মিডিয়াম রাখবো, খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব, তারপরে ধীরে ধীরে এটাকে ফ্রাই করে নেব। চিকেনটা পুরোপুরি সফট হয়ে যাবে, আর তার সাথে সাথে এটা পুরো ফ্রাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ঠিক এইভাবে ফ্লেমটাকে মিডিয়াম আর লোতে রেখে 10 মিনিট ধরে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তাহলে চিকেনের স্টাফিংটাও খেতে দারুণ হবে। খুব ভালোভাবে চিকেনটাকে ভেজে নেব। চিকেন আর তার সাথে এগ আর তার সাথে চিজ দিয়ে এই প্যাটিসের রেসিপিটা তৈরি হবে। একবার ট্রাই করো, আশা করছি এই রেসিপি সবার খুব খুব ভালো লাগবে। এখন এখানে ডোটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছ। চিকেনের স্টাফিংটাও তৈরি হয়ে গেছে, ততক্ষণে ডোটাও ফুলে উঠেছে। ডোটাকে একবার খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটাকে এইভাবে ভালোভাবে মথে নেব, আর এখানে ডোটা মথে নেওয়ার পরে এগুলো পিস করে কেটে নেব। 1 কাপ ডোয়ে দেখতে পাবে 4খানা চিকেন প্যাটিস তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব বেশি পাতলা হবে না, লেয়ারটা মোটা থাকবে। তো এইভাবে খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজের বানিয়ে নিচ্ছি। আর খুব বেশি পাতলাও হবে না, লেয়ারটা দেখতে পাচ্ছ একটু মোটা থাকবে। এখন কি করতে হবে, এখানে সবগুলো এভাবেই বানিয়ে নেব। প্রথমে বেলে নিচ্ছি, বেলে নেওয়ার পর একটা নাইফ দিয়ে এইভাবে একটা সাইড কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটা সাইড কেটে নিয়ে এখানে একটা কাঠি দিয়ে ভালোভাবে এইভাবে একটা দাগ করে নিচ্ছি। অপর সাইডেও 3টে ভাগে স্টাফিং ইউজ করা হবে, একটা চিকেন, একটা ডিম আর একটাই চিজ। তাই সেইভাবে এটা একটু
শেপ দিয়ে নিতে হবে, যাতে 3টে ভাগে 3টে জিনিস আলাদাভাবে রাখা যায়। তো এইভাবে আমি চিকেনটা দিয়েছি একটা সাইডে, অপর সাইডেও এখানে দিয়ে দিতে হবে ডিম, আর আরেক সাইডে এখানে অ্যাড করব চিজ। চিকেনের স্টাফিংটা একটা সাইডে প্রথমে লাগিয়ে নিচ্ছি এইভাবে পুরো, আর এখানে ডিমগুলো স্লাইস করে কেটে নিয়েছি। ডিমের যে সাদা অংশ আছে সেটা এইভাবে কুচি করে নিয়েছি। এখন এর উপর দিয়ে রাখবো চিজ। এখানে আমি মোজারেলা চিজ ইউজ করেছি, তবে স্লাইস চিজটাও একটা সাইডে রাখা যাবে, সেক্ষেত্রেও টেস্টটা দারুণ আসবে। তো এখানে চিজ অ্যাড করেছি, এখন এগুলোকে ফোল্ড করতে হবে, এভাবে উল্টে দিতে হবে একটা উপর আর একটা পার্ট। এইভাবে উল্টে দিয়ে হালকা হাতে একটু চেপে নিলেই তৈরি হয়ে যাবে। একটা সাইড ধরে খুব হালকা হাতে আর একবার উল্টে নিতে হবে, আর তখন এটাকে ফোল্ড করে দিতে হবে। দেখতে পাচ্ছ, আঙুল দিয়ে এভাবে দিলে এটা খুলবে না। আর খুব সুন্দর একটা লুক তৈরি করার জন্য এখানে আমি ইউজ করব চামচ, আর চামচ দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেব। এখানে আমি কাঁটা চামচ নিয়েছি, আর চামচটা এইভাবে চেপে দেবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এইভাবে পুরো সাইডটা চেপে দিতে হবে। আর এখানে একটা কাঠি নিয়েছি, আর এইভাবে কাঠি নিয়ে ভিতরের দিকে একটু চেপে দিলেই খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এই ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখানে আমি মাইক্রোওভেনে এটা বেক করব, তবে মাইক্রোওভেনের জায়গায় তেলেও কিন্তু এটাকে ফ্রাই করা যাবে, বা কড়াইয়ে যেভাবে কেক বেক করে সেইভাবেও করা যাবে, তবে মাইক্রোওভেনে না করলে সেক্ষেত্রে ভেজে নেওয়াই ভালো হবে। এখানে আমি এর উপর দিয়ে বাটার লাগিয়ে নিচ্ছি, আর এখানে মেল্টেড বাটার ইউজ করেছি। বাটার লাগিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে, তাই বাটারটা ব্রাশ করে দিচ্ছি। 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য এটাকে আমি বেক করে নিয়েছি, আর খুব সুন্দর ক্রিস্পি আর খেতে দারুণ, তার সাথে সাথে দেখতেও কিন্তু দারুণ লাগছে। আর খুব ভালোভাবে এগুলো বেক হয়েছে, দেখতে পাচ্ছ। খেতে কিন্তু দারুণ মজার হবে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করো, আর এরকম মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।